কি চলছে বন্ধুগণ, আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মিম রিভিউ ভিডিও নিয়ে। আর তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই এটা আমার ফার্স্ট ভিডিও। ভাই চিনবে বা কি করে, এটা তোমার ফার্স্ট ভিডিও। কি বলছি আমি, কে বা কোথা থেকে সেটা না লাস্টে বলবো। চলো এবার মিম রিভিউ করা যাক। চলো দেখা যাক তোমরা ইনস্টাগ্রামে কি ছড়াচ্ছ। কারেন্ট সিচুয়েশন ইন ইন্ডিয়া। এই ভাই সেরা প্রবলেম এখন, বিএসএনএল নাকি জিও। মানে কেসটা আমি ঠিক বুঝলাম না। আম্বানির ছেলের বিয়ে দিয়েছে তা, কিন্তু তা বলে আমাদের থেকে চাঁদা তুলবে। ভাই 250 টাকা রিচার্জ 350 টাকা হয়ে গেছে, ভাবতে পারছো? আর ভাই এই বিএসএনএল এর কথা, ভাই একদিকে জিও এয়ারটেল টপ ক্লাস, কিন্তু তাদের রেট বেশি, কিন্তু বিএসএনএল বুঝতেই পারছো। সেকেন্ড মিম। ভেবেছিলে যে তোমার কলেজ লাইফটা হবে একদমই টোটালি ডিফারেন্ট, মানে স্কুল থেকে কলেজে ওঠা মানে একটা শান্তিপূর্ণ চাপলেস ব্যাপার। মাসে কয়েকদিন কলেজ আসতে হয়, না ভাই ডেলি কলেজ যেতে হয়। আর বিশেষ করে যারা জিওগ্রাফিতে অনার্স নিয়েছো তারা তো বুঝবে কষ্টটা। পড়াশোনা তো করতেই হয় না, শুধু ফান আর ফানই হয়। কংগ্রাচুলেশন, ওই কল্পনার জগৎ তোমার আমার ভাবনার উপরে হিসু করে চলে গেছে। ভাই পটি করেও চলে গেছে। ভেবেছিলাম কলেজে তো রেগুলার আসতে হয় না, 2-3 দিন আসলেই হয়, কয়েকদিন জাস্ট মাসে কয়েকদিন জাস্ট আসলেই হবে। এখন সালা মনে হয় প্রতিদিন এসে নিজের জন্য একটা কবরখানা তৈরি করছি। হ্যাঁ ভাই, পাড়া দাদাদের মুখে শুনেছিলাম কলেজে নাকি যেতে হয় না। এখন নিজে বুঝতে পারছি ভাই, কলেজের থেকে স্কুল লাইফ ভালো ছিল। ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে দোলনা দোলাতেন আর বলতেন, দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। কিন্তু কলেজ লাইফ এটাকে উল্টো করে বানিয়েছে, স্টুডেন্টের পেছন মারো মারো মারানি, খুশি থাকতে দেবনি, সেমিস্টারটা আসবে যখনই, বাসটা খাবে তখনই। এটা সেরা দিয়েছে ভাই, সেরা দিয়েছে এটা। যারা এবার নতুন নতুন করে যাচ্ছ, আরে ভাই দাঁড়াও দাঁড়াও, আর কিছুদিন দাঁড়াও, 6টা মাস যেতে যাও, তারপর সব বুঝে যাবে। চলো এবার নেক্সট মিম দেখা যাক। কি বলবো আর দুঃখের কথা, মাথার চুল বড় রাখলে চোর নেশাখোরের মতো লাগে, আবার ছোট করে কাটলে বলদ ভোগাই এর মতো লাগে। এই কষ্টটা ভাই আমি বুঝি, আর তোমরা যারা ছেলেরা আমার ভিডিওটা দেখছো তারাও বেশ ভালো করেই বুঝতে পারছো। মানে ভাই যখনই চুলটা বড় বড় রাখি না কেন, প্রথমত তো বাড়িতে খিস্তি খেতে হবে, আর দ্বিতীয়ত ভাই নিজেকে কেমন গাঁজাখোরের মতো লাগবে। আর যখনই এই চুলটা কেটে আসলাম তখন ভাই কেমন ভোঁদাইয়ের মতো করে চুল কেটে দেয়। মানে ভাই সেলুনে যারা চুল কেটে তারা আলাদাই মজা পেয়ে যায়, যখন চুল কাটা শুরু করে তো কেটেই যায়। আর ভাই কষ্টের কথা কি বলবো, ভিডিও শুট করতে করতে লাইটের চার্জ শেষ। যাই হোক চলো নেক্সট মিম দেখা যাক। পুজোর কাঠে ঢাকের কাঠে পুজো, ঢাকের ওপর কাঠি পড়েছে পুজো। পুজোর কাটে ঢাকি পড়ে গেছে গাইস। আর আজকে খুঁটি পুজো, এই এবার থেকে পুজো পুজো ফিল আসছে। পরে দেখা যাক আর কি কি রয়েছে ইনস্টাগ্রামে। ভাই র্যাপ বানিয়ে দিল এটাকে নিয়ে আলাদাই। এই মিমটা দেখার পর তোমাদের কাছে একটাই কথা বলতে চাই, তখন দেখে সবাই হাসছিল, করছিলাম যখন শুরু, এখন তারাই বলে তুই তো ভাই এডিটের গুরু। ভাই চুমু পুরো এডিটের গুরু। মানে কে করেছে এটা? এসকে রাহুল, এডিটর অফ দ্য ইয়ার তুই। तोबा तोबा थारा मूड खराब कर दिया। নেক্সট মিম চলো দেখা যাক ফেসবুক থেকে। ভারতের স্বাধীনতার পিছনে গান্ধীজির কত বড় হাত ছিল। ভাই সেরা বলে নাকি এত বড় হাত ছিল। কুচবি পুরো স্যাভেজ স্টুডেন্ট ভাই, যেমন কোয়েশ্চেন তেমন আনসার দিয়েছে। স্যার আমার নাম্বারও দিয়েছে 10/000, আর পাশে লিখেছে গাধার বাচ্চা। এইটা দেখে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে গেল। আমিও টিউশন পড়াই, আর আমি একদিনকে গিয়েছি টিউশন পড়াতে। আমার স্টুডেন্ট অনেক পড়ে, এবার গিয়েছি যাওয়ার পর আমি দিয়েছি রাইট A to Z, মানে এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে। তো ভালো কথা দিয়েছি। দেওয়ার কিছু মিনিট পরে, মানে 2 মিনিট পরে বলছে যে দাদা এই নাও খাতা। তারপর ভাই খাতা নিয়ে দেখলাম আমি যেরকম লিখে দিয়েছি A-Z, পুরো সেম ডিটো লিখে দিয়েছে A to Z। আর কাকা ভাই আমাদের সেরা। ট্রেনে জায়গা নেই তা কি হয়েছে, সিট নেই, আমি নিজের সিট বানিয়ে নেব। ভাই এটা সেরা ছিল, মানে আলাদাই ছিল এই জিনিসটা। মানে কাকু একটু বেশি উপরে উঠে গেছিল, এখন ডাউন টু আর্থ হয়ে গেছে। নেক্সট দেখা যাক আর কি ছড়াচ্ছ তোমরা। ভিকি কৌশল লাইট, ভাই ভিকি কৌশল লাইট সানগ্লাসটা আর জিন্সটা কিন্তু সেরা লাগলো আমার। এই বাইকওয়ালা কাকুটাকে দেখো বন্ধুরা, এই কাকুটা ভাবছে ভাই সকাল সকাল রেডি হয়ে কাজে বেরালাম, কিন্তু রাস্তায় কি জন্তু দেখতে পেয়ে গেলাম। तोबा तोबा थारा मूड खराब कर दिया। নেক্সট মিম দেখা যাক কি আছে। আরে ভাই কাকুকে কেউ থামাও, পড়ে যাবে তো পা স্লিপ করে। ভাই যাই বলো না, নাচটা কিন্তু সেরা ছিল, পুরো ভিতর থেকে বেরিয়েছে নাচটা। এটা দেখে একটা জিনিস মাথায় আসলো, যখন তুমি রাস্তায় 500 টাকা নোট কুড়িয়ে পাও, যখন তুমি বিরিয়ানিতে ভুলবশত 2টো আলু পেয়ে যাও, যখন তোমার 2 ঘন্টা টানা হাগা চেপে রাখার পর হাগাটা বেরিয়ে যায়, তো
বন্ধুরা আজকে লাস্ট মিম, চলো দেখে নেওয়া যাক কি আছে। এই দাদাটা ভাই পুরো একদম ইউনিক ভাই, কেউ ওখানে দাঁড়াবে না, দাদাটা একা দাঁড়িয়েছে, মানে জাস্ট সেলুট। মানে কাকুরা মনে হয় আগে থেকে জানতো যে যমরাজ এখন ছুটিতে চলছে। সঠিক বলেছেন। যারা যারা বনগা লোকালের ভিড় দেখেছো তাদের সামনে এ তো কিছুই না। যাই হোক বন্ধুরা, আজকের মিম রিভিউ ভিডিওটা ছিল এইটুকুই। এগুলোর মধ্যে তোমাদের বেস্ট পার্ট কোনটা লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার নাম হলো সায়ন আর আমার বাড়ি হলো বারাসাত। আর হ্যাঁ, ভিডিওর টেকনিকে কি কি ইমপ্রুভ করা যেতে পারে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি আরো ইমপ্রুভ করতে পারবো। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য একটা মিম রিভিউ ভিডিওতে। বাই।